মাস্টার মাইন্ড নাকি ব্রেইনস বিহাইন্ড? মাহফুজ আলমের বক্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক রাজনীতির অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সম্প্রতি এক অনলাইন টকশোতে তিনি স্পষ্ট দাবি করেন, ড মুহাম্মদ ইউনুস তাকে কখনোই মাস্টার মাইন্ড বলেননি। তার ভাষ্য অনুযায়ী ড ইউনুস ব্রেইনস বিহাইন্ড শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন, যা পরে বিভিন্ন মহলে মাস্টার মাইন্ড হিসেবে প্রচার করা হয়েছে। মাহফুজ আলম বলেন, মাস্টার মাইন্ড শব্দটি সাধারণত কোনো অপরাধ, ষড়যন্ত্র বা নেতিবাচক ঘটনার মূল পরিকল্পনাকারী বোঝাতে ব্যবহৃত হয়। তাই তাকে এভাবে আখ্যায়িত করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি দাবি করেন, এই শব্দ ব্যবহার করে তার ভূমিকা সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী ড মুহাম্মদ ইউনুস এবং তৎকালীন প্রেস সচিব শফিকুল আলম কেউই তাকে মাস্টারমাইন্ড বলেননি, বরং ব্রেইনস বিহাইন্ড শব্দটি ব্যবহার করা হয়েছিল, যার অর্থ কোনো উদ্যোগ বা পরিকল্পনার নেপথ্যে গুরুত্বপূর্ণ চিন্তাশক্তি বা মেধাগত ভূমিকা রাখা ব্যক্তি। পশ্চিমা রাজনৈতিক পরিসরে এ ধরনের শব্দের ব্যবহার স্বাভাবিক হলেও বাংলাদেশে বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে মাহফুজ আলম বলেন, ইতিহাসের বিভিন্ন গণ আন্দোলনকে ক্ষমতাসীনরা বহু সময় ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করেছে। তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের উদাহরণ টেনে দাবি করেন, সে সময়ও সামরিক সরকার একই ধরনের অভিযোগ তুলেছিল। তার মতে, বর্তমানেও কোটা সংস্কার আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালের ২৪শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজে ড মুহাম্মদ ইউনুস তার সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় মাহফুজ আলমকে ব্রেইনস বিহাইন্ড হিসেবে উল্লেখ করেছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর থেকেই ব্রেইনস বিহাইন্ড এবং মাস্টার মাইন্ড এই দুই শব্দ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা ব্যাখ্যা, সমালোচনা ও বিতর্ক তৈরি হয়। মাহফুজ আলমের সাম্প্রতিক বক্তব্য সেই বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। এক পক্ষ মনে করছে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, অন্যদিকে সমালোচকদের মতে তার ভূমিকা নিয়ে জনমনে এখনও নানা প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। ফলে মাস্টার মাইন্ড বনাম ব্রেইনস বিহাইন্ড বিতর্কটি রাজনৈতিক অঙ্গনে আরও আলোচনার জন্ম দিতে পারে।